জয় জগন্নাথ বন্ধুরা। এই যে আজকে হচ্ছে শনিবার, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে 6:30। দেখো সকালে আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার সমস্ত কাজ হয়ে গেছে, ভাবলাম তাই তোমাদের সাথে একটুখানি আকাশটা শেয়ার করেই নিই। তোমরা দেখবে কি না দেখবে জানি না, কিন্তু আমার ভালো লাগলো বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভোরের একটুখানি আগেটা এরকম প্রচুর জোর বৃষ্টি হয়েছিল, প্রচুর জোর, কিন্তু এখন দেখো আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। কি সুন্দর রোদ ঝলমলে আকাশ। ভাদ্র মাসটা এরকম করে করেই যাবে। দেখো ছোট্ট ছোট্ট দুটো পাখি এই গাছটার মধ্যে বসে আছে। যে কত পাখি টাখি সকালবেলা যায়, কি সুন্দর দেখতে লাগে। সত্যি বলছি, খুব সুন্দর দেখতে লাগে। মনে হয় মাঝে মাঝে তোমাদের সাথে সবসময় শেয়ার করতেই থাকি, কিন্তু এই যে তোমরা তো কেউ দেখবেই না, ভিডিওই দেখতে চাও না, আবার এইসব দেখবে তোমরা। তার চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, একটু ভালোবাসা দাও। দিলে কোনো অসুবিধা হবে না তোমাদের, আমি কারো কোনো ক্ষতি করবো না, একটু পাশে থেকো তোমরা। দেখো কি সুন্দর, এগুলো পুরীর ঝান্ডা, পুরী থেকে আনা হয়। এই যে আমাদের এখানে প্রায় লোকের বাড়িতে বাড়িতেই লাগানো থাকে পুরীর ঝান্ডা। এই যে দেখো পায়রাগুলো উড়ো উড়ো করছে। চলো ছেলেকে ডাকবো। দেখো সমস্ত কাজ হয়ে গেছে, জল ভর্তি। ছেলেকে আজকে টিফিনে দিয়েছি কেক। আজকে শনিবার, শুধু হাইরে এইগুলোই ভুলে গেছি, এইগুলোকেই ছাড়ানো হয়নি। এই যে আনমান পানমানগুলো সব ছাড়াতে হবে, ওইগুলো ছাড়িয়ে নিই, ভুলে গেছি। এই যে দেখো পুজো হয়ে গেছে, আজকে শনিবার। আর বর আজকে ফুল এনে দিয়েছে। আমি নয় রাগে বলি না, রোজ রোজ ওকে বললে তবে ফুল আনবে। কেন বলতে হবে কেন? যে আমি ওকে বলেছি যখন সাদা ফুল দেবে তুমি একদিন ছাড়া আমাকে ফুল এনে দেবে, ব্যাস তাহলেই আমার হবে। আমি যেন রাগে বলেছিলাম না দুদিন ফুল আনার কথা, আর আজকে এনে দিয়েছে। আমার সব সময় কাউকে নয় তেল লাগাতে একদম ভালো লাগে না। আমাকে তো কেউ তেল লাগায় না, খেলাম না খেলাম, থাকলাম না থাকলাম, কেউ জিজ্ঞেস করার নেই। আর এই যে আমার জগন্নাথ আর হনুমানজি, যে এগুলো সেই কি বলে গো, গন্ধরাজ ফুল নেই কি বলে, কি সুন্দর গন্ধ করে। এরকম 3টে দিয়েছিল, একটা এই যে এখানে, ওখানে 2টো দেওয়া আছে, আর এখানে এই 4টে দিয়েছিল। এখানে শিব ঠাকুরকে একটা দিয়েছি, এখানে আমার জগন্নাথকে দেওয়া আছে। আর কেমন সুন্দর দেখতে লাগছে বলো। আমাকে তো বেশ ভালো লাগে ফুল দিয়ে সাজালে, সত্যি বলছি খুব কি সুন্দর লাগে বলো তো, খুব সুন্দর লাগে বলো। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা তো কেউ ভিডিও দেখতেই চাইছো না, কমেন্টও আর করবে কি করে। চলো যজন দেখছো তজনই কমেন্টে জানিও কেমন লাগছে। চলো না, ছাদে জামা কাপড়গুলো দিয়ে নিচে নেমেছি, ঝরঝর করে বৃষ্টি হতে লেগে গেলো। এই যে বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে আবার এখন দেখো রোদ্দুরও বেরিয়ে গেছে। আকাশটা যে কি খেল দেখায় যা ঠিক নেই। দেখো দেখো পুরো ব্যালকনিটা আমার ভিজে গেল, আর আবার রোদ্দুরে বেরিয়ে গেল। এই এক চটকান ঝরঝর করে বৃষ্টি হয়ে গেল, ব্যাস। আর এই আসনটাকে আজকে বাঁধাবই, এগুলো আমার বোন করেছে, আমি এসব কিছু করতে পারি না। আমার বোনের হাতের কাজ খুব ভালো, ওর সব এসব প্রতি ন্যাক আছে। ও অনেক কিছু জিনিস বানায় হাতেতে, কত রকম ফুলদানি বা কত রকম কি বানায়, খুব জিনিস বানাতে পারে ও। আর এইটাই আমি একটা কুর্তি, বেশি দিন পরিনি, কুর্তিটা ভালো কুর্তি ছিল, কেটে দিয়েছি, দিয়ে ওকে ওইটা দিয়েই করবো। আর সমস্ত কাজ বলতে গেলে হয়ে গেছে। ঠাকুরের সেবাটা শুধু তুলবো। এখানে সবজিপত্র সব কাটাকুটি করে রেখে দিয়েছি। এখানে সকালবেলা করেছিলাম আলুর দম। এই যে দেখো আলুর দম করেছিলাম, মুড়ি খাবার। বর মুড়ি খেয়ে চলে গেছে, আর আমরা মা ছেলে বাকি আছে। আমি এখন খেয়ে নেবো, ছেলে আসলে খাবে। আজকে হবে এই যে কুঁদরি ভাজা, বরের জন্য হবে উচ্ছে ভাতে, আমার ছেলের জন্য হবে বেগুন ভাজা আর কচু ভাতে হবে। আর এই যে লাউ পেঁপে ঝিঙে আলু সব দিয়ে ঝোল করবো একটা, ব্যাস আজকে এটাই। আর পাঁপড় ভাজা করবো আমাদের মা ছেলের জন্য, এইগুলোই। এই যে দেখো রান্না বান্না কিছু শেয়ার করা হয়নি, যে সেরকম কিছু রান্না করিনি, শেয়ারও করিনি, তাড়াহুড়ো করছিলাম, ফোনে চার্জে দিয়ে দেখেছিলাম সেই কারণে। আর আমার ছেলেকে বলেছিলাম বাবা আমি আসনটা সেলাই করছি একটু ক্যামেরা করে দে, ব্যাস। সে তো ক্যামেরা যা করবে সে আর বলার নয়, তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ছেলের ক্যামেরাম্যান হয়েছে, অনেক কষ্ট করে করে দিয়েছে, 100 বার রিকোয়েস্ট করার পর
তার মধ্যে ওর হাতে ব্যথা হচ্ছিল, কত রকম যে ওর একটু এদিকে ফোন ঘাটলে হাতে ব্যথা করে না, কিন্তু ক্যামেরা করে দিলে হাতে ব্যথা করে। তারপরে দেখো পাপা এসে গেছিলো, ওকে বললাম আমি এখানে সেলাই করছি, তুই দরজাটা খুলে দে। এই যে চেয়ার নিয়ে যে খুলে দিয়েছে, খুলে দিয়ে আবার ঢুকতে দিচ্ছিল না ওর বাবাকে, বলে আমি ক্যামেরা করবো তারপরে তুমি ঢুকবে। তারপরে দেখো ওর বাবা ওই জন্য হাসছে, বলছে তুইও ক্যামেরাম্যান হয়ে গেছিস। আর তারপরে দেখো ভাত মানে বেড়ে নিয়েছি, এই যে ঝোল, উচ্ছে ভাতে, কচু ভাতে, আর কুঁদরি ভাজা, আমাদের পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ব্যাস আমাদের। এই যে দেখো এখন এসেছি ছাদে, বিকেলবেলা বাজে 5:40, ছাদে এসেছি। একটু একটু মেঘ, ছাদে আসলে হাঁপিয়ে যাই, ওই জন্য হাঁ হাঁ করে নিঃশ্বাসের আওয়াজ হচ্ছে। দেখো একটু একটু মেঘ, মা গো হাঁপিয়ে গেছি, জোর সোর কথা হলে আরও হাঁপিয়ে যাচ্ছে। কেমন লাগছে বলবে অবশ্যই। এই যে বক টক সব উড়ে উড়ে যাচ্ছে, এখানে পাখিদের দল, সব দল টল নয়, এমনি এমনি ওরা একারাই যাচ্ছে, মেঘ উঠছে। আর কি দেখাবো বলো তো, দেখানোর কিছুই নেই। দেখাবোটা কি, তোমরাও ভাববে কি যে দেখাই এই মেয়েটা কি ভিডিও বানায়, যা আছে সেটাই বানাই গো, কোথা থেকে পাবো না হলে। এদিকে জঙ্গল, ওই জন্য আমাদের ঘরে এত মশা। এই কাল থেকে ছাদে আসছি, কালকে ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়ে এসেছিলাম, আর আজকে ছাদে এসেছি। আর আমাকেও একটু দেখিয়ে দিই, এই যে ঘরে চাবি দিয়ে এসেছি, নিচে থেকে আসি তো কে কখন আসে শুনতেও পাই না, কিছু নয়, ওই জন্যে। আর একটু ঘোরাঘুরি করে নিই, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। চলো পরে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। বাদুড়ি তো, এইটাই তো। যে দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের সেবাও তুলে নিয়েছি, আর এখানে আমার জগন্নাথ। আর একটু সন্ধ্যাবেলা একটু টিফিন ফিফিন বানাবো আজকে, ভাবছি অন্য কিছু। চলো কি বানাই সেটা দেখাবো তোমাদেরকে। আর এই যে দেখো এখন হচ্ছে যে ওই যে কি বানাবো তোমাদেরকে বললাম যে এটা হচ্ছে পনিরের চিলি, পনিরটাকে একটু চিলিও নয় কিছু নয়, একটা কিছু করে একটা রোল বানাচ্ছি। দেখো পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট, পেঁয়াজের সাথে ক্যাপসিকামও ছিল সেটাও ভেজে নিয়েছি, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে টমেটোগুলো একদম সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু টমেটো কেচাপ আর একটু চিলি সস দুটো একসাথে দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে তারপরে দেখো ভালো করে কষে নিয়ে এবার ওর মধ্যে একটু সয়া সসটা দিচ্ছি, দিয়ে পনিরগুলো দেখো একটু হালকা গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সেইগুলো এর মধ্যে তুলে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, ব্যাস, দিয়ে আর কিছু দেবো না। এটা হয়ে গেছে, একটুখানি 5-7 মিনিট নেড়ে চেড়ে নিয়ে সরিয়ে রেখে দেবো। আর তারপরে দেখো আমি লাইভ করছিলাম, করতে করতেই রোলটা বানাচ্ছিলাম, আমার ছেলে আবার এসে এসে বারে বারে আমাকে দেখাচ্ছে। আর দেখো হয়ে গেছে, ছেলের জন্য করেছিলাম ডিম দিয়ে ডিম পনির রোল, আর ছেলে হচ্ছে যে ডিম পনির রোল ওকে দিয়ে দিয়েছি। আমার বরের জন্য করেছি রুটি, শসা, পেঁয়াজ ওইসব দিয়ে। কত জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বুঝতে পারছো? এই যে জোরে জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, বেজে গেছে কটা জানো, 10টা বাজে, দেরি হয়ে গেছে অনেকটা। আর ছোলাগুলো দেখো ভিজিয়েছিলাম, এই যে সব ফেলে দিয়েছি, সব ছোলাটা পুরো পোকায় ভর্তি, একবারে ঘিস করছে। তোর ছোলা দিতে হবে না, ছোলা টেনে ফেলে দিয়েছি। এই দেখো তেল দিয়েছি, পাঁচফোড়ন আর একটু আদা রসুনের পেস্ট, ব্যাস। এই যে দেখো মশলাপাতি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাকষি করে নিচ্ছি। আর এই যে মশলাগুলো আবার ভিজে তুলে দিলাম, আদা রসুনটা। আর কত দেখো এই বাটিটা 1 বাটি বসিয়েছিলাম, ভিজিয়েছিলাম। আর দেখো বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ঝড়ের মতো হাওয়াও দিচ্ছে, বৃষ্টি তার সাথে হাওয়া। এই যে কুমড়ো আর আলুটা একটুখানি তেল দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। আর এই যে একটু মশলাটা না জল দিয়ে দিয়ে না কষালে একদম তেল তেল কিছু দেয়া থাকে না, তো মশলাগুলো তাহলে পুড়ে যাবে। আবার জল দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিই। আর খুন্তির ওপরটা দেখো লেগে গেছে, এইটাই আমার রাগ ধরে যায়। খুন্তির ওপর লেগে গেলে না এমন একটু বেরোতে চায় না। তো
হ্যাচি শুরু হলো, ঝাঁঝ উঠেছে আমার। আবার নাক আর লঙ্কা একবারে কানেক্ট আছে একসাথে। দেখো জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এই যে লাইটের কাছে দেখো, লাইটের কাছে থেকে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ তো হ্যাচি। আমার লঙ্কার একটু গন্ধ এলে হলো, লঙ্কা ধুলো। কত জোরে জোরে বৃষ্টি এসে গেছে। বৃষ্টি আসলেও কী হবে, গরমটা না আছে, গরমটা বুঝলে কমেনি একটুকু, গরম সেই করছে। আর এই যে দেখো মশলাটা, কুমড়োর তরকারির ফিনিশিংটা তোমাদের দেখানো হয়নি। আজকে কুমড়োর তরকারিটা এত সুন্দর হয়েছিল খেতে, হেভি সুন্দর। আর বরের জন্য মিষ্টি ছাড়া ওকে তুলে দিয়েছি। চলো আমরা দেখো রাত্রিবেলা শুতে চলে এসেছি, ছেলে মশারি টাঙিয়ে দিচ্ছে। আমি কথা বলছিলাম কিন্তু পাখার আওয়াজের জন্য বলতে পারিনি। চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ সকলে।